গরমে জান শেষ আস পানি টানি খাওয়ার দরকার ছিল গাদালা পানি আন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। শুনলাম বলে এই গ্রামে একটা মানুষ বলে খুবই অহংকার বলে শুনলাম। আচ্ছা বসেন আগে একটা ডাক্তার চেয়ার আনছো মানে ওইদিকে গেছিলাম তো, মানে গ্রামের মানুষ বললো যে আপনার ওই গ্রামে বলে একটা মানুষ খুবই বলে খুবই মানে মাসের টাকা পয়সা চিন্তা করে নেয় আর খুবই খারাপ কাজ করে আর অহংকার খুব। এটা কি আসলে সত্যি? সত্যি ঘটনা। হ্যালো কোন হ্যাঁ যাবার মুনা এর আগে দাওয়াত নিয়ে যাবে আমার 10 কেজি চাল দেওয়ার কথা ছিল, এখানে 5 কেজি দিচ্ছেন চাল দেওয়ার। আর গরমের মধ্যে আমি খুব ক্লান্ত, সারাদিন গ্রাম করছি। এখন না যদিও যাইতে গাড়ি ভাড়া দিন নাই আমার কিছু কি করে খেলে নাকি। আচ্ছা যাবার মুনা কাটেন, আর যদি যাই গাড়ি ভাড়া দিন তাহলে। আচ্ছা ঠিক আছে। চাচা হ্যাঁ বাবু কোন আপনি হাতে দিয়ে চাষ হয় হ্যাঁ ওটা লাগে মাঝে মাঝে টাচ মাল ছাড়া এখন চলে না তো তাহলে এক কাজ করেন নেট নেট চালান কি হ্যাঁ নেট চলাই। তাই আমার একটা চ্যানেল আছে হাসি খুশি মন হ্যাঁ সাথে দেখেন। আচ্ছা দেখুনি এমবি নাই তো আজকে মানে কালেকশন করা হয় নাই তো আমার একটা এমবি তোলা হয়। আচ্ছা দেন তাহলে ভালো বলি আপনারও উপকার হবে আমারও উপকার হবে। আচ্ছা ভাই এরকম কেটা এটা আছে না মনে হয় লোকটা চেনা লাগবে গেলবার এই রিক্সার দাঁড়াইছিল আর লোকটা খুব অহংকার গরিব মানুষ তো দেখতে পারে না। বর্তমানে এমন পর্যায়ে এসে গেছে বিচার আল্লাহ সাক্ষাৎ করে কথা রাইট। কারণ বাংলাদেশের মধ্যে যে কোনো মানুষ মানে অহংকার করলে মানে মানে দুর্নীতি বাস করলে তার প্রমাণ হচ্ছে মানে কেউ দুর্নীতি কইরা বড়লোক হতে পারবে না। না আপনি যে বললেন মেম্বার হইছিল, মেম্বার থেকে এখন ফকির হয়েছে, তার কত নিচে নামে গেছে। আর এখন থেকে মানুষের সচেতন হওয়া দরকার, কারণ এই জিনিস যেন না করে। এই লোক তো এমন কোন কাজ নাই করে নাই, তাই দেখলাম সরাসরি এই অবস্থা। জুয়া টাস গাঁজা মদ লাস্টে যে হোক দেখলেনি তো তাকে আল্লাহ তাআলা কবুল করে নিক, দিনের পথে সে যেন ভালো হয়। যাই বেলা হলে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইস্তা কই থেকে আইলাম তো এই নিউজ পেপার থেকে আঙ্কেল ভালো আছেন? হ্যাঁ অনেকদিন পরে দেখলাম। আচ্ছা ভাইস্তা আমি তো একটা মহা মুশকিলে করছি, ওই যে ইয়া করছি না কোনার জন্য মানসিক করছি ফকির টকিরও পাইতেছি না। তো তোমাকে ওই যে ওই জায়গায় যে ওই বেটার নামটা জানি কি বড় লোক যেখানে আছে বেটা বলে এখন ভিক্ষা করে ওই বেটা তো মাঝে মধ্যে আসে, এখন তো আসেও না মানসিকটা এখন দেখা। তো তোমাকে বাড়ির লোক হইতো হ্যাঁ ভাই যদি দেওয়া হয় ওই চাষা যাইবার কইছে মানসিকটা হ্যাঁ এটা বলে দিলে আবার ভুলো না বলবো। আপনি কি তো খুঁজতেছি আমার ওই যে আঙ্কেল মানে মাসিক করছে তো তা আপনাকে যাইতে বলছি। সমস্যা না আমি ওইদিকে যাইতেছি জামুনি আর তোমার আঙ্কেলের বাড়ি। আচ্ছা আপনার গ্রাম করা লাগবে না যা তাহলে ও মা বাড়িতে আছেন? আমার দেখেন আমি কেটা? হ্যাঁ যাইতেছি গেট না তালা দেওয়া? যাও না রে যায় না গেট ধাক্কা দিয়ে আহেন। বাবা কোনে? বাবা কোনে? এই যে
কো মানুষ ঘরে গেছিলাম ঘরে হ্যাঁ প্রশ্ন কোনে এরা জম্মার বসে দিছি কবে থেকে মালচিত করছে তুমি এখন এসো না আমি না মরে যাবো বলছিলাম এটা প্রশ্ন হ্যাঁ হ্যাঁ না এসো এসো ঘরে এসো আসতে এই হ্যাঁ বসো ভালো করিয়া দাও কি আমি এসো না আবার গায়ে আনতেছি আর কদিন পর আলি না মরে গেলাম নি আচ্ছা আচ্ছা তোলা আপনার কাছে না বাবু নিয়ে যাই না মানসিক করছি ওই যে কইলাম পোলা মায়ের পেটে পোলা থাকতে মরে গেছে গা মেস মেসা ধরে ওটা আমি বুঝছি কানা তো এক কেজি লবণ আর মরিচ জমা করছি আমি নিজে দেখিলাম আপনি আবার ঝোলা আমি একটা কথা কই ব্যাগে করে দেন খিলাইলেও কি নিয়ে গেলেও গিয়া কি সব পাবে না এর নিয়ে যদি তোমার পোলা মানে খিলাও তাহলে তো আর আমার পোলা মানে ওই যে মানসিক তো আর হইলো না মনে করো না বেন আমার পোলা বানি খাচ্ছি না না তোমার এখন নেয়া না গো টেহাও আছে না, এই যে টেহা আছে বুঝছো টেহাও দিব সমস্যা নাই এটি নিয়া আমি একটা কথা ফকিরে রেখো টেহা আগে খানাবো তুমি মনে করো তাহলে বাচ্চা নিয়ে কেন যাই নিয়ে যাবো না এলা আঙ্গা বা কষ্ট করে বাজার থেকে আনে না বাচ্চা দিয়ে তুমি তোমার বড় আনে খিলে বা হ্যাঁ হ্যাঁ গেদা ঠিকই কইছে গেদা আছে ছেলে পেট পেট ভরে খায়া দেয়া দোয়া করবা আপনার না ইয়া করেন খিলান না বউ ইয়া দাদা বলে কইছে মই আয়া কেজি মরি আর লবণ খাবি তোমার কি গো টেহা নিবে না তুমি তুমি হালা দিয়ে ভিক্ষা করে তুই এডি পাইবা না খাওয়া দেবো মাছ চাই আমার ইয়ে দেন তোমার না ব্যাগে তুলে দেন আমি নিয়ে যাই একটু কথা হইলো আমার পাও ধরে আপনি মাপ নিতেছেন আপনি ফকির বেড়া হয়ে আমার পাও ধরে মাপ নেন, আমার শরম লাগে না আমি অনেক জায়গায় মাছ খাইছি আপনি ঘরের মধ্যে মাছ আমি পাই নাই খাইও নাই অর্থাৎ দরকার নাই আপনি ঠ্যাং ধরি আমি আর কোনোদিন এই ধরনের কাজ করবো না মাল সিদ্ধ খাম না আমি যাই আমার বাড়ি নিয়ে আমি যাই আমার ফেরা দেন তাহলে কিন্তু এরকম তো হইলো না বন্ধু। আমি ওটা নিম না দিলে তাই হবে। গেদা কি কর ডিমুকি ফকির না দেখতেছি ভালো হইলো এই যে এল্লা নিব না কেয়া নিব দিয়া দাও গা কি করবা দিয়া দাও গা যদি না নালি যদি আমি দোয়া করে দিও আচ্ছা মইরা গেলাম নি পোলা কোনোদিন আর উন্নত হওয়া পারবো না তে আমি ওখানে বলা থাকে না তাহলে হ্যাঁ, নিয়ে যাও। এলা আমার কিছু না দরকার নাই থাকেন যাই ভাই শোনেন আপনারা তো দেখছেন ফকির ফকির এই ফকিরটা দেড় জ্বালায় শেষ করে আলাইছে আসছিল 50-60 বিঘা খেয়াল ছিল গরিব গরিব মানুষ দেখতে পারে না ফকির দেখতে পারে না আর নিজে ভিক্ষা করে রাখা তার কারণ হয়েছে এলা গরিব মানুষের সাথে এরকম করলে এরমই হয় বুঝছো মানুষ কোনোদিন এরকম গৌরব করবেন না বুঝছেন ফকিরের দশাটা দেখেন লক্ষ লক্ষ সয় সম্পত্তির মালিক হয় এরাও আজকে ভিক্ষা করে রাখা যায় আসসালামু আলাইকুম যারা আমাদের এই চ্যানেলটি দেখতেছেন হাসি খুশি মন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করতে কিন্তু ভুলেন না